নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আমরা কম বেশি সবাই জেনে গিয়েছি 2025 হলো মঙ্গলের বছর। কারণ আমরা নিউমেরিক যে আমাদের ক্যালকুলেশন নিউমেরোলজিতে 2+2+5 জিরোর কোনো সামেশান হয় না, যোগফল হয় না। তো এদের যে টোটাল যোগফলের 9 আসে, 9 ভাইব্রেশন হচ্ছে জ্যোতিষে মঙ্গলকে রিপ্রেজেন্ট করে, মঙ্গলের ভাইব্রেশনকে রিপ্রেজেন্ট করে। আমাদের এই বছর 2025 যে আসতে চলেছে, আর কদিনের মধ্যেই আমাদের ওয়েলকাম করতে চলেছে 2025। এই 2025-এর মঙ্গলের বছর। মঙ্গল আমাদের জীবনের জন্য একটা অত্যাধিক গুরুত্বপূর্ণ প্ল্যানেট, যেটা অনেক কিছু আমাদের জীবনধারার অনেক কিছু নির্ভর করে মঙ্গলের ওপর। বিশেষত যারা ফিমেল পার্সন, তাদের ম্যারেজ লাইফ, যারা অবিবাহিত অবস্থায় আছেন তাদের আপকামিং ম্যারেজ লাইফ, হাজব্যান্ড এবং আপনার বলতে পারেন যারা কারোর সাথে রিলেশনে আছেন সেই জায়গাটাও, সব জায়গাগুলোই যে আমাদের হাজব্যান্ডের দেহকারক এবং একটা অপোজিট সেক্স ফর ফিমেল পার্সন পুরুষ কারক হচ্ছে মার্স। যে কোনো রকম ফোর্সের কারক হচ্ছে মার্স। যে আমরা যে কোনো কাজ করতে গেলে ফোর্সের প্রয়োজন পড়ে, শক্তির প্রয়োজন পড়ে, এনার্জির প্রয়োজন পড়ে, সমস্ত জায়গা হচ্ছে মঙ্গল। যার জন্যই মঙ্গল কালপুরুষের দশমভাবে উচ্চস্থ। কালপুরুষের দশম ভাব মানে কর্মের ভাব, যেখানে শনি কর্মকারক। কর্ম করতে গেলে যে শক্তি, উদ্যম, এনার্জির প্রয়োজন পড়ে, ফাস্টনেসের দরকার পড়ে, সেটা হচ্ছে দেয় মঙ্গল। এবং মঙ্গলকে তাই জন্য ওখানে উচ্চস্থ করা হয়েছে। তাহলে মঙ্গলের গুরুত্ব কর্মের ক্ষেত্রেও মারাত্মক আকারে ডিপেন্ডেন্সি আনবে নেক্সট ইয়ারের জন্য। তাছাড়াও আমাদের ভূসম্পত্তি, যারা ভূসম্পত্তি রিলেটেড সমস্যাতে বহুদিন ধরে ভুগছেন, ভূসম্পত্তির জায়গা সেটাও মঙ্গল। ভূসম্পত্তি রিলেটেড প্রাপ্তি আপনাদের হচ্ছে না বা আটকে রয়েছে, বা যে কোনো সমস্যা মঙ্গল জায়গা থেকে আপনার, বিশেষ করে ভূমির জায়গা থেকে খুব সমস্যায় আছেন। যারা বিল্ডার্সের বিজনেস করেন বা ডাইরেক্ট র মেটেরিয়ালস বিল্ডার্সের দেন, সাপ্লাই ইট বা বিভিন্ন রকম জায়গা, তারা সেই সমস্ত জায়গা, যারা এই ধরনের কন্ট্রাক্টরি বিজনেস করেন, এই সমস্ত জায়গা কিন্তু মঙ্গলের ওপর হাতে। এবং আমাদের ডিফেন্স সিস্টেমটাই মঙ্গলের হাতে সম্পূর্ণ। কারণ মঙ্গল আমাদের যেরকম দেহের বহিঃপ্রাচীর, সেরকম আমাদের দেশেরও বহিঃপ্রাচীর, এবং আমাদের প্রতিটা বাড়ির পাঁচিলের কারক বা প্রোটেকশনের কারক। ইউনিভার্সাল প্রোটেকশন বর্ম মঙ্গল দেয়। যে কোনো যুদ্ধ জয়লাভ মঙ্গল ছাড়া হয় না। এবং তার সাথে হচ্ছে যারা বারবার লোন, লাইবিলিটিস, ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়ছেন, সেটাও কিন্তু মঙ্গলের একটা বড় সমস্যা। যারা নিজেদের মুখের ভাষা কন্ট্রোল করতে পারেন না, মুখের ভাষা খারাপ করে ফেলেন, না চাইতেও অনেক সময় খারাপ করে ফেলে মানুষের কাছে খারাপ হয়ে যান। পরবর্তীকালে চোখের জল ফেললেও সেই জায়গা ঠিক হতে চায় না, কারণ সামনের মানুষটা বুঝবেই না, ভাববে সে হয়তো আপনার মন থেকে বলেছে। এরকম বহু সম্পর্ক বহু জায়গায় এইভাবে নষ্ট হয়ে যায়। সেই জায়গাটাও কিন্তু মঙ্গলের জন্য হয়। একটা গোটা বছর মঙ্গলের মেনলি এনার্জি দেবে। আমাদের এই গত 2024 শনির বছর ছিল। এই বছরে ম্যাক্সিমাম লোক স্ট্রাগেলের মধ্যে গেছেন এবং যে কোনো কর্ম সৎ পথে এবং স্ট্রাগেল করে পেতে হয়েছে। যারা অসৎ উপায়ে অনেক কিছু জীবনে করেছে, তাদের এই বছর থেকে অনেককেই বেগ দিয়েছে। এবং যে যা পেয়েছে, এক্সট্রিম ভালো হয়েছে যার এই বছর হয়েছে, যার এক্সট্রিম খারাপ হয়েছে এবছরই হয়েছে। এমনও আমরা অনেক জিনিস দেখি যাদের মৃত্যু পর্যন্ত ঘটেছে, একটা সময় তাদের অনেক বড় বাড়বাড়ন্ত ছিল।
এগুলো আমরা দেখেছি। কেউ হয়তো এই বছরই অনেক বড় অনেক জায়গায় পৌঁছেছিল, অনেক কিছু করেছিল, করাপশানে জড়িয়েছিল, হঠাৎ করে এই বছরই তার ধরা পড়ে বিরাট কিছু বাড়াবাড়ি হয়ে গেল। কারণ 2000 শনি সেই জায়গাগুলো দিয়েছে। আবার কাউকে যারা সৎপথে এতদিন থেকেছে তাদেরকে শনি এবার এবছর অনেক ভরিয়েও দিয়েছে। শনির বছরে যেটা দেয় শনি এক্সট্রিম দেয়, ভালোটাও এক্সট্রিম দেয়, খারাপটাও এক্সট্রিম লেভেলে দেয়। শনিদেব যখন দেন তখন তার চোখ একদম দুদিকের মাপকাঠি পুরো সমান থাকে, ভালোটা ভালোর মতন এক্সট্রিম, খারাপটা খারাপ মতো এক্সট্রিম। এবছর গেছে। ঠিক সামনের বছর হচ্ছে মঙ্গল। কার্মিকভাবে যারা আপনারা আনস্টেবল, পরের বছরটা হচ্ছে আপনাদের মঙ্গলের জন্য। কর্ম করতে গেলে আপনারা যে এনথুজিয়াজম পাচ্ছেন না, যেখানে বাধা পাচ্ছেন, লোন লাইবিলিটিসে জড়াচ্ছেন, লিটিগেশনে ঝামেলায় জড়াচ্ছেন, হাজব্যান্ড ওয়াইফের সাংসারিক লাইফ ভালো হচ্ছে না, সমস্ত রকম যুদ্ধ জয়ে আপনারা হেরে যাচ্ছেন, বড় সড়ো মাপের মামলা মোকদ্দমা, বড় সড়ো মাপের জায়গা, সেই সমস্ত জায়গাতে আপনারা বারবার সমস্যায় ভুগছেন। বিল্ডার্স, রিয়েল এস্টেট, সমস্ত জায়গায় গিয়ে যারা সমস্যায় পড়ছেন, ভূমি বাড়ি সংক্রান্ত সমস্যায় ভুগছেন, যারা লোন পাচ্ছেন না বা পেলেও শোধ করতে পারছেন না, এই ধরনের জায়গাতে যারা টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, এই ধরনের যারা যারা কষ্টে আছেন বা করছেন, এই মঙ্গলের বছরে যদি আপনারা মঙ্গলের সম্পূর্ণ এনার্জি নিতে চান, মঙ্গলের একটা শুভ ফল পেতে চান, আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ রেমেডি আমি আজকে বলতে পারি। গুরুত্বপূর্ণ রেমেডি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যদি সম্ভব হয় আপনারা এটা মানবেন, আমি সম্ভব বলছি না, সম্ভব করার চেষ্টা করুন। যেভাবে হোক, দরকার হলে আপনি টাকা অ্যারেঞ্জ করে হলেও করুন, যেখান থেকে খুশি। আমি 100% আপনাকে বলতে পারি, যদি আপনি ঠিক করে করতে পারেন, আপনি সেই ফলটা পেতে বাধ্য। আপনি সেই বেগটা পাবেন না যেটা অন্য কেউ পাবে মঙ্গলের বছরে। কোনো প্ল্যানেটের ভালো খারাপ গুণ রাশি অনুযায়ী আমার এই রাশির মঙ্গলের বছর এই রাশির কী হবে আমি কোনোদিনও আজ পর্যন্ত প্রেডিকশান কারোর জন্য করিনি, করবও না। রাশিফল আমার কাছে ভোগাস আইটেম, রাশিফল নিয়ে আমি কোনোদিনও ভিডিও করিনি, করবও না, এবং এটাতে আমি বিশ্বাসীও নই। কিন্তু আমি যেটা বলতে চাইছি, মঙ্গল আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা বলতে চাইছি। আমাদের অষ্টম ভাব, কালপুরুষের অষ্টম ভাবের কারকত্ব। অষ্টম ভাব মানে অবস্ট্যাকেল, অষ্টম ভাব মানে আপনার দীর্ঘকালীন ব্যাধি, অষ্টম ভাব আমাদের অ্যাকচুয়াল আমরা মৃত্যু, সপ্তম থেকে আমরা আমাদের ক্ষয় হয় এবং অষ্টমে গিয়ে আমরা সেই ক্ষয়ের সঞ্চয় মানে মৃত্যুর দিকে এগোই, এবং আমাদের আলটিমেট ডেস্টিনি তার দশম হাউস চতুর্থে গিয়ে আমরা উদ্ধার হয়ে যাই। কারণ চতুর্থ ভাব যেটা একটা বায়ুতত্ত্ব, আমরা আলটিমেটলি বায়ুতে গিয়েই মিলে যাই, বিলীন হই। তো সেই অষ্টম ভাব অনুযায়ী আমাদের মঙ্গল বৃশ্চিকের যে ঘর সেটারও কিন্তু কারকত্ব জল রাশি এবং মঙ্গল। সমস্ত রকম অবস্ট্যাকেল, বাধা, দীর্ঘকালীন ব্যাধি, পূর্বজন্মকৃত বাজে কর্মফল, পূর্বপুরুষের বাজে কর্মফল, এই সমস্ত কিছু কিন্তু নির্ভর করে এই জায়গাটা থেকে। পিতার শারীরিক সমস্যা, পিতাকে নিয়ে সমস্যা, ভোগান্তি, এই জায়গাগুলো সমস্ত কিছু, নিজের ভাগ্য আপনার সাথে থাকছে না, কারণ 9th 12th হচ্ছে 8, তো আপনার ভাগ্য আপনাকে বারবার ভাগ্যের হাতে আপনি মার খাচ্ছেন, সমস্ত রকম জায়গা যেগুলো আপনাদের রয়েছে অষ্টম ভাব রিলেটেড। এবং কালপুরুষের ফার্স্ট হাউস, সেটাও কিন্তু মেষ রাশি, সেখানের মঙ্গলের মূল ত্রিকোণ, সেটাও কিন্তু মঙ্গলেরই হাউস। তো আমরা তার সাথে আমরা কি একটু আগে কি বললাম যে আমাদের দশম ঘরের কারক প্ল্যানেট হচ্ছে, দশম ঘরের কারক প্ল্যানেট যেরকম শনি, সেই শনির কর্মকে কভার আপ করতে গেলে মঙ্গলের এনার্জির মারাত্মক পরিমাণে দরকার। এবং যাদের চার্টে নিজস্ব মঙ্গল আছে, বকরি মঙ্গল আছে, বিভিন্ন রকম যাদের এই সমস্যা নিয়ে যারা ভুগছেন, এর জন্য আপনারা অবশ্যই এই জায়গাটা করুন, এই রেমেডিটা করুন, একটু কষ্ট করে হলেও করুন, আপনারা 100% ফল লাভ হবে। এবং ইভেন আমি নিজেও করব, এবং আমার সাথে আমার অনেক ক্লায়েন্ট করবে, এবং ক্লায়েন্ট যায়ও, আমার সাথে করতে যাবেও এবং যায়ও। তো আজকে আমি রেমেডিটা এবার শোনা যাক কীভাবে কী করা যায়। আপনারা সকলেই নাম শুনেছেন
এমপিতে মধ্যপ্রদেশে উজ্জয়ন যে জায়গা, উজ্জয়নে মহাকালেশ্বর থাকেন, মহাকাল থাকেন, মহাকালেশ্বরের মন্দির আছেন, জ্যোতির্লিঙ্গম। মহাকালেশ্বর গিয়ে অবশ্যই পুজো দেন 100%। কিন্তু মহাকালেশ্বরের পরে আপনারা অবশ্যই মঙ্গলেশ্বর যাবেন। মঙ্গলেশ্বরে গিয়ে মঙ্গলের অভিষেক অবশ্যই করবেন। মঙ্গলের অভিষেক, মঙ্গলকে পুজো করা, পূর্ণ অভিষেক দেওয়া, মঙ্গলকে পূর্ণ অভিষিক্ত করা, মঙ্গলদেবকে। সেখানে বিভিন্ন রকম আইটেম আছে, সেসব দিয়ে অভিষেক করে। হ্যাঁ, কেউ পঞ্চামৃত দিয়ে করে, কেউ দুর্বা দিয়ে করে, কেউ বেদানার রস দিয়ে করে, কেউ আপনার বিভিন্ন রকম ফল দিয়ে করে, ফলের রস দিয়ে করে, কেউ আখের রস দিয়ে করে, কেউ ডাবের জল দিয়ে করে। এরকম পূর্ণ বিভিন্ন আইটেম নিয়ে অভিষেক হয় এবং এক একটা জনের চার্ট অনুযায়ী এক একটা টাইপের ভাবে অভিষেকটা হয়। এবং মঙ্গলেশ্বরকে মঙ্গলদেবকে নিজে হাতে অভিষেক করুন। অভিষেক করে আপনি অবশ্যই মঙ্গলের ঊর্জা নিয়ে আসুন। আপনি একবার নিয়ে এসে দেখুন, আপনি মন্দির থেকে বেরোনোর পর আপনার মধ্যে যে পজিটিভিটি, যে ফাস্টনেস তৈরি হবে মহাকাল মন্দির থেকে এবং সেই মন্দির থেকে অভিষেক করার পর, আপনার মঙ্গলের সমস্ত রকম ঊর্জা আপনার মধ্যে 2025-এর যে বাধা বিপত্তি সেগুলো আপনি অনেকটাই ক্লিয়ার করতে পারবেন এবং আপনার 2025-এর পজিটিভিটি যে প্লাস পয়েন্ট সেগুলো আপনার মধ্যে অনেকটাই বৃদ্ধি পাবে। 100% এইখান থেকে ফলাফল আপনি পেতে বাধ্য। মঙ্গলেশ্বরে গিয়ে কারোর অভিষেক, কারোর ওখানে যজ্ঞ করতে পারেন, এটা 100% করুন। এবং এরই জন্য আমি নিজেও যাচ্ছি ফেব্রুয়ারি মাসে। আপনারা আপনার সাথেও যোগাযোগ করতে পারেন, ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন। ফেব্রুয়ারি মাসে আমি নিজেও যাচ্ছি। সেই জায়গা থেকে গিয়ে আপনারা নিজেরাও অভিষেক আমার সাথে করতে পারেন। আমরা অনেকেই যাব, আমার সাথে অনেকেই যাবে, আমার বন্ধুবান্ধব, আমার টিম, আমার ক্লায়েন্ট অনেকেই যাবে, ফ্যামিলি পার্সন অনেকেই যাবে, যারা ওইখানে গিয়ে অভিষেকটা করবে এবং পূজা আশ্রয় দেবে। আপনারা কিন্তু আমার সাথে এই বিষয়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে নিজেরাও করতে পারেন। বাট ওখানে প্রসেস আপনাকে জানতে হবে। সেখানে লাইন ঘাট করে আপনাকে প্রসেস জেনে আপনাকে যাতে ধৈর্য ধরে সে অভিষেকটা করানো হয়, সেটা উপযুক্ত কোনো জ্যোতিষের পরামর্শ নিতে হবে। আপনার চারটে যে সমস্যা আছে, সেই সমস্যার মঙ্গলের যে সমস্যা নিয়ে আছে, সেই সমস্যা অনুযায়ী আপনার কী ধরনের অভিষেক করা প্রয়োজন এবং কী ধরনের ওখানে যজ্ঞ করা বা দানের প্রয়োজন পড়ে, সেটা আপনাকে আপনার জ্যোতিষের থেকে জেনে নিয়ে আপনাকে নিজেকে তাহলে ভালো লোক ধরে আপনাকে গিয়ে করতে হবে সেটা। আর আমার সাথে যেতে হলে আমাকে কন্ট্যাক্ট করতে হবে ইমিডিয়েটলি। এটা হলো মেন ব্যাপার। কিন্তু এটা আমার সাথে যাবার জন্য এই ভিডিওটা আমি করিনি। 100% এটুকুন বলে দিলাম। এটা জাস্ট এতটুকু বলতে পারি যে যদি মঙ্গলের বছরে আপনি গিয়ে ক্রিয়া করতে পারেন, আপনি বুঝতে পারবেন যে মঙ্গলের বছরের ঊর্জা আপনার মধ্যে কতটা কাজ করছে। এবং মঙ্গল রিলেটেড যারা সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, সেই সমস্যা মঙ্গলের বছরে গিয়ে তার চার্টের মঙ্গলের অবস্থান অনুযায়ী মারাত্মক আকারে ভয়াবহতা দেখাতে পারে, আবার কারো শুভ ফলও দিতে পারে। ভালোটা এক্সট্রিম ভালো পাওয়ার জন্য এবং খারাপটাকে দমন করার জন্য আপনারা অবশ্যই মঙ্গলেশ্বর টেম্পল যান। এমপিতে অবস্থিত, এমন কিছু খরচ হয় না। আপনারা যান, সেটাকে গিয়ে অভিষেক করে আসুন। আশা করছি আপনারা এটার জন্য বিশেষ ফল পাবেন। আর কিছু বলার নেই, এইটুকুটাই বলার ছিল। আশা করছি বোঝাতে পেরেছি এবং মঙ্গলের কি ভূমিকা আমাদের জীবনে আমরা বুঝতে পেরেছেন আপনারা। আমরা যে পবনপুত্র হনুমানের কাছে যাচ্ছেন, সেই মঙ্গলের জন্যই যাচ্ছেন। গৃহে যে কার্তিক পুজো করেন, মঙ্গলের জন্যই করেন। ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার যেটা রয়েছে, নৃসিংহ অবতার, সেই অবতার মঙ্গলের জন্যই আপনারা করেন। বগলামুখীর যজ্ঞ আপনারা মঙ্গলের জন্যই করেন। এবং আমার যে ট্রিপ আছে, সেই ট্রিপেতে বগলামুখীর স্থানেও যাবার আমাদের ট্যুর প্যাকেজে আমরা রেখেছি। কারণ বগলামুখী আমরা ঘুরেছি, ওখানে এমপিতে বগলামুখীর একটা সিদ্ধ মন্দির আছে। তো আশা করছি বোঝাতে পেরেছি। আপনারা করুন এবং সুস্থ থাকুন। মঙ্গলের বছর আপনাদের ভালো কাটুক 2025-এ। আপকামিং হ্যাপি নিউ ইয়ার সকলকে। সকলে ভালো থাকুন মহাদেবের কৃপায়, মঙ্গলদেবের কৃপায়, মহাদেবের কৃপায়, মহাকালের কৃপায়, আমার ইষ্টদেব মহাদেবের কৃপায়, মা তারা জগৎজননীর কৃপায় আপনারা প্রত্যেকে ভালো থাকুন, এটাই চাই। নমস্কার।